নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তৈরি করব আলু দিয়ে মশলা চিকেন। তাই এখানে দেখো আমি আগে থেকে মাংসটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমার মশলা চিকেন তৈরি করার জন্য যা যা লাগবে সেখানে আমি এই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, এগুলো আমি সমস্ত একটা পেস্ট তৈরি করে নেব। এরপর দেখো আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। বা সমস্ত মশলা একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেবো 10 থেকে 15 মিনিটের মতন। মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমি এরপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আধা ঘন্টা মতন আমি রান্না হতে দেবো। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটা আর খানিকক্ষণ রান্না করে মাংসটা দেখো এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য জল দিয়ে হালকা ফুটিয়ে নেব। এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।